নমস্কার। ভিডিও শুরুতেই থ্যাঙ্কস টু ইলেকশন কমিশন, কারণ আমি 8 বার প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেছি। 8টি ভোটে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেছি, কিন্তু প্রথম দফা ভোটে এত সুন্দরভাবে ডিসিতে মালপত্র দেওয়ার প্রভিশন আমি কিন্তু আগে কখনো দেখিনি বা শুনিও নি। আমি আগের দুটি ভিডিওতে কিভাবে আরসিতে মালপত্র জমা নেওয়া হয়েছে প্রথম দফা ইলেকশন ভোটে অর্থাৎ লোকসভা ইলেকশনে সে বিষয়ে আলোচনা করেছি, এবং যে বুকলেটগুলি বেশি দরকারি তা নিয়ে আমি কিন্তু অলরেডি বলেছি। যদি আপনারা না দেখে থাকেন তাহলে আমি ওই ভিডিওর লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আজকে আমি কিভাবে ডিসিতে প্রথম দফা ভোটে মালপত্র দেওয়া হয়েছে, কি কি বিশেষ পরিবর্তন হলো এবং কোন বিষয়গুলি আরও গুরুত্ব সহকারে ভোট কর্মীদের দেখতে হবে তা নিয়েই আজকে আমি আলোচনা করব। চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের আলোচনা। এবারে ইলেকশন কমিশন ভোট কর্মীদের কথা মাথায় রেখে অনেকগুলি পরিবর্তন করেছে, যাতে করে ভোট কর্মীদের কাজ করতে আরও বেশি সুবিধে হয়েছে। এবার পরিবর্তনগুলি জেনে নেওয়া যাক। প্রথম পরিবর্তন, আপনারা সকলেই জানেন যে আগের যে ভোটগুলিতে ভোটের মালপত্র একটি চটের ব্যাগের মধ্যে দেওয়া হতো। এবারে একটি সাদা রঙের সুন্দর ব্যাগ দেওয়া হয়েছে, যাতে ইলেকশন কমিশনের লোগো এবং 2024-এর লোকসভা ভোট সম্পর্কে লেখা আছে। এবার দ্বিতীয় পরিবর্তন কি না, দুটি প্লাস্টিকের বক্স দেওয়া হয়েছে। এই বক্সের ওপরে বক্সের ভেতরে কি কি থাকছে তার একটা লিস্ট কিন্তু বক্সের ওপরে দেওয়া আছে। এবার বক্স 1, ওই প্লাস্টিকের প্রথম বক্সে কি কি থাকছে। প্রথম বক্সে থাকছে গ্রিন পেপার সিল 2টো, পিঙ্ক পেপার সিল 2টো, স্পেশাল ট্যাগ 2টো, প্রিসাইডিং অফিসারের মেটাল সিল 1টা, ডিস্টিংগুইশিং মার্ক 1টা, মকপোল স্ট্যাম্প অর্থাৎ মকপোল স্লিপের পেছনে যে স্ট্যাম্প মারতে হয় সেই স্ট্যাম্প 1টা, অ্যারো ক্রস মার্ক 2টো এবং অমোচনীয় কালি 1টা। এবার বক্স 2, যে প্লাস্টিকের বক্স দেওয়া আছে তার 2 নম্বর বক্সে কি কি ছিল, সেখানে ছিল স্ট্যাটুটারি আইটেম। সেই স্ট্যাটুটারি আইটেমগুলি আপনারা সকলেই জানেন, তাও আরেকবার বলে দিচ্ছি। গালা, মোমবাতি, দেশলাই, সুতো, ব্লেড, কার্বন পেপার, পিন, ইঙ্কপ্যাড ইত্যাদি এইরকম টাইপের স্ট্যাটুটারি আইটেমগুলো ছিল। এবার আসি তৃতীয় পরিবর্তনে। এই তৃতীয় পরিবর্তনটা কি, আমি আগের ভিডিওতে বলেছিলাম যে 3টি গুরুত্বপূর্ণ বুকলেটের কথা। এবার সমস্ত বুকলেট সম্পর্কে বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। আগের ভোটগুলোতে 2টি বুকলেট দেওয়া থাকতো। সেই বুকলেটগুলো কি, 1 নম্বর হলো স্পেশাল বুকলেট, আর 2 নম্বর কি মোটা সাদা রঙের বুকলেট দেওয়া হতো, যার মধ্যে সমস্ত কিছু ফর্ম থাকতো। ওই ফর্মগুলো পূরণ করে নির্দিষ্ট যে খাম দেওয়া থাকতো সেই খামের মধ্যে আমাদের ভরতে হতো। এবার কিন্তু সেখানে 8টি বুকলেট দেওয়া হয়েছে। অবিশ্বাস্য হলেও খুব সুন্দর এই 8টি বুকলেট দেখে আপনারা কিন্তু ফর্মগুলি সম্পর্কে একদম ধারণা পাবেন এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের কাজ করতেও কিন্তু খুব সুবিধে হবে। এবার এই 8টি বুকলেট সম্পর্কে বলি। 1 নম্বর হচ্ছে স্পেশাল বুকলেট, যেটা আকাশি সবুজ রঙের হয়েছে, খুব সুন্দর বইয়ের মতো করে এবং ল্যামিনেট করা কভার ল্যামিনেট করা কভার দিয়ে কিন্তু এই স্পেশাল বুকলেটটা তৈরি করা হয়েছে। এর মধ্যে কি কি থাকছে, ফর্ম PS05, ফর্ম 17C, PRO ডায়েরি অর্থাৎ প্রিসাইডিং অফিসার ডায়েরি, স্কুটনি সিট, ফর্ম 14, লিস্ট অফ ব্লাইন্ড অ্যান্ড ইনফর্ম ভোটার অ্যান্ড ডিক্লারেশন অফ দ্য কোম্পানি। 2 নম্বর বুকলেট, এটা সাদা রঙের দেখতে হয়েছে, যেটা 17A বা রেজিস্টার অফ ভোট বলা হয়। এটা কিন্তু একটি বুকলেট টাইপের খুব সুন্দরভাবে করা হয়েছে। এবার 3 নম্বর বুকলেট, এটা হলুদ রঙের স্ট্যাটুটারি বুকলেট 1 বলে লেখা থাকছে, অর্থাৎ ওপরে হলুদ রঙের কভার দেওয়া এবং তার উপরে লেখা থাকছে স্ট্যাটুটারি বুকলেট 1। এবার সেখানে কি কি থাকছে, প্রিসাইডিং অফিসার রিপোর্ট পার্ট 1, পার্ট 2, পার্ট 3, এটা 2 কপি থাকছে। প্রিসাইডিং অফিসার ডায়েরি 2 কপি থাকছে। ভিজিট সিট এবং M21 2 কপি থাকছে, ফর্ম M21 2 কপি থাকছে। এবার বলি 4 নম্বর, এবার হলুদ রঙের স্ট্যাটুটারি বুকলেট 2, এর মধ্যে কি কি থাকছে, এজেন্ট মুভমেন্ট সিট 2টো, এজেন্ট পাস, ব্লাইন্ড অ্যান্ড ইনফর্ম ভোটার ফর্ম 14, SHO রিপোর্ট, টেন্ডার ভোট
এই রকম টাইপের ফর্মগুলি কিন্তু এর মধ্যে থাকছে। এবার 5 নম্বর কি, এটা থাকছে সাদা বুকলেট, যার ওপরে লেখা থাকবে পার্ট এ। এখানে কি থাকছে, ফর্ম 17C, অনেকগুলো কিন্তু ফর্ম 17C থাকছে। আর কি থাকছে 17B, লিস্ট অফ টেন্ডার ভোট, কিউ স্লিপ, এইরকম। আচ্ছা, এরপর আসি বুকলেট, সাদা রঙের বুকলেট পার্ট বি। এই পার্ট বিটা কিন্তু আমি অলরেডি আগে বলেছি, এই পার্ট বিটা হলো রেজিস্টার অফ ভোট, অর্থাৎ 17A। এটা হচ্ছে কি রেজিস্টার অফ ভোট 17A, যেটা বুকলেট হিসাবে এবারে কিন্তু দেওয়া হয়েছে। এরপর বুকলেট 6, এটা হলো ক্যান্ডিডেট ইনফরমেশন বুকলেট, যেটা নীল রঙের হবে। এখানে কি লেখা থাকছে, নেম অফ ক্যান্ডিডেট, এর মধ্যে যেগুলো থাকছে সেটা হচ্ছে নেম অফ ক্যান্ডিডেট, ক্যান্ডিডেট সিগনেচার, পোলিং এজেন্ট নেম, ফ্রম 10 অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট অফ ক্যান্ডিডেট, যেটি পিআরও অর্থাৎ প্রিসাইডিং অফিসার যেটি দেন, কন্ডাক্ট বাই আওয়ারলি রিপোর্ট, যেটা 2 ঘন্টার অন্তর অন্তর সেক্টর অফিসার নিয়ে যান, অর্থাৎ 2 ঘন্টার মধ্যে প্রতি 2 ঘন্টায় কতগুলি ভোট পড়লো তার রিপোর্টটি সেক্টর অফিসার নিয়ে যান। এবার 7 নম্বর বুকলেট কি থাকছে, এটা নীল রঙের একটি চটি বই করা হয়েছে, যেখানে ডুজ অ্যান্ড ডান্টস রুলস বলে বলা আছে, অর্থাৎ যেখানে বলা আছে যে কি করা উচিত, কি করা উচিত নয় ভোটের সময়, পুলিং এজেন্টদের, প্রিসাইডিং অফিসার এবং ভোট কর্মীদের, তার সঙ্গে ভোটাররা কি করবেন এবং কি করবেন না তার নিয়মগুলি দেওয়া আছে। এবং 8 নম্বর বুকলেট হলো নীল রঙের, যেটা চেক লিস্ট অফ পিআরও অর্থাৎ প্রিসাইডিং অফিসারের চেক লিস্ট। তো প্রথম 5টি বুকলেট যেটা আছে, ওই 5টি বুকলেটই কিন্তু আপনাদের প্রয়োজন হয়েছে বা হবে। পরবর্তী বুকলেটগুলো খুব একটা প্রয়োজন হবে না, অর্থাৎ 6, 7, 8 বুকলেটটা খুব একটা প্রয়োজন হবে না, যদি দরকার হয় তবেই প্রয়োজন হবে। তবে সব বুকলেটের ওপরে কিন্তু ওই বুকলেটের ভেতরে কি কি ফর্ম থাকছে তা কিন্তু একদম সুন্দরভাবে লেখা থাকছে। তাই ভোট কর্মীরা খুব সহজেই বুকলেট সম্পর্কে ধারণা পাবেন এবং ফর্মগুলি খুব সহজেই খুঁজে পাবেন, অর্থাৎ খুঁজে পেতে ওনাদের কোনো অসুবিধা হবে না। আশা করি পরবর্তী দফায় যারা ভোট নিতে যাবেন তারা খুব ভালোভাবে ভোট করবেন এবং বুকলেটগুলি সম্পর্কে আমি কিছুটা ধারণা আপনাদের দিতে পারলাম। পরবর্তী ক্ষেত্রে অর্থাৎ পরবর্তী দফায় ভোটে আপনারা ডিসিতে গিয়ে এই বিষয়গুলি একটু দেখে নেবেন। তবে কিছু পরিবর্তন হবে কিনা সেটা আমার পক্ষে জানা নেই। প্রথম দফা ভোটে ডিসিতে যেভাবে দেওয়া হয়েছে সেই বিষয় সম্পর্কে আপনাদের আমি জানালাম। সকলে ভালো থাকবেন, গরমে সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন।